Rabbi zidni ilma, Rabbi yasir, wa la tu'assir, wa tammim alayna bil khair. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So আজকে আমরা ডিসকাস করব প্রোগ্রাম নিয়ে। প্রোগ্রাম কি এবং প্রোগ্রাম কিভাবে হাউ টু এক্সিকিউট প্রোগ্রাম। প্রোগ্রাম মূলত তিনটি অংশ থাকে প্রোগ্রামের ভিতরে। একটা থাকে ফ্লো চার্ট, অ্যালগরিদম, প্রোগ্রামের যে সি কোড আছে সেটা। তো আমরা এই তিনটাই দেখবো। আজকে আমরা একটা নর্মাল প্রোগ্রাম করব। আমরা প্রোগ্রামটি তিনটা পার্টে করব। প্রথমে একটু দেখব বিভিন্ন স্কয়ার, ট্রায়াঙ্গেল, সামান্তরিক, রম্বস, সার্কেল, এগুলোর ক্ষেত্রফল, এরিয়া নির্ণয়ের সি প্রোগ্রাম। তারপর আমরা করবো যে কন্ডিশনাল সি প্রোগ্রাম। তারপর আমরা লুপ প্রোগ্রাম যেটা করা হয় আর কি, ধারা যেটা আমরা বলে থাকি। তো আমরা দেখে নিই প্রোগ্রামের ক্ষেত্রের ভিতরে। আগে আমরা প্রোগ্রামের কিছু সাইনগুলো দেখে নিই। দিস ইজ ওভাল শেড। এটা ইনপুট। এই ওভাল শেডটা দেওয়া হয় অনলি ফর স্টার্ট অ্যান্ড এন্ডের জন্য। স্টার্ট আর স্টপ, বা এখানে স্টার্ট আর স্টপ। ওভাল শেডের কাজ এটাই। এটাও একটা ওভাল শেড। এটার কাজে এখানে মনে করুন এটা যদি স্টার্টের হয়, ফার্স্টে ইজ স্টার্ট আর লাস্ট ইজ স্টপ। এই সামুদ্রিক টাইপের যে আমরা এটা দেখতে পাচ্ছি, এইটা ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য। ইনপুট অ্যান্ড আউটপুট। ফার্স্টে যদি আমরা দিয়ে থাকি তাহলে ইনপুট, আর এখানে যদি আমরা দিয়ে থাকি সেটা আউটপুট। আর যে স্কোয়ার যে আমরা সাইনটা দেখতে পাচ্ছি, এটা প্রসেসিং এর জন্য। দিস ইজ ফর প্রসেসিং, গাণিতিক কাজ করার জন্য, বিভিন্ন সূত্র বসানোর জন্য, ইকুয়েশন বিভিন্ন বসানোর জন্য। এটা প্রসেসিং এর জন্য। প্রসেসিং এর জন্য। আর এন্ড হলো এটা সংযোগ করার জন্য, টু কানেক্ট সাম অ্যারো চিহ্ন অর সাম, এইভাবে এটা সংযোগ করার জন্য এই সার্কেলটা ব্যবহার করা হয়। তো এটাই হলো বেসিক প্রোগ্রাম। এগুলোতে আমাদের কাজ প্রোগ্রাম এক্সিকিউট হয়ে যাবে এই পাঁচটা জানলেই। দিস ওভাল শেড স্টার্ট এন্ড স্টপের জন্য। সামুদ্রিক টাইপের যেটা আছে এটা ইনপুট এবং আউটপুটের জন্য। এবং স্কোয়ার টাইপের আয়তকার টাইপের যেটা আছে, আয়তকার টাইপের যেটা আছে সেটা হলো আপনার প্রসেসিং এর জন্য, গাণিতিক কাজ, বিভিন্ন ইকুয়েশন বা সূত্র বসানোর জন্য। এটা হলো স্টপের জন্য ওভাল। আর আর যে সার্কেল টাইপের যেটা আছে এটা হলো আপনার সংযোগ করার জন্য। যখন এখন দেখে নিই আমরা। তো আমরা এমন করি যে একটি ত্রিভুজে তিনটি বাহু এ বি সি দেওয়া আছে। এটার কিভাবে আমরা প্রোগ্রাম করব, হাউ টু এক্সিকিউট, ডিফাইন দ্য এরিয়া অফ দিস triangle with 3 arms. প্রথমে আমরা ফ্লো চার্টটা আগে নিই। ফ্লো চার্ট আমরা বলছি এটা স্টার্ট হবে, স্টার্ট। তারপর আমরা দেব ইনপুট, ইনপুট আমরা জানি কি এ বি থাকবে, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, এ বি সি। তারপর আমরা দেখে নেই, তারপর আমরা কি করবো, প্রসেসিং আমাদের থাকবে, সূত্র কি হবে সেটা দেখি। তো আমরা দেখে নিই এখন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, তিন বাহু থাকলে আমরা জানি যে S সমান সমান a প্লাস b প্লাস c বাই 2। এটা হলো অর্ধ পরিসীমা। তারপরে আমরা জানি যে এরিয়া সমান সমান হবে, এটা এরিয়া লিখি আমরা, স্কোয়ার রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হলো ত্রিভুজে তিন বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এরিয়া নির্ণয়ের সূত্র। তো আমরা দেখে নিই। প্রথমে আমরা s কে ডিফাইন করি, s সমান সমান a প্লাস b প্লাস c বাই 2। তারপর আমরা আরেকটা প্রসেসিং আছে আমাদের, সেটা করে নিই। এরিয়া সমান সমান a সমান সমান, এখানে স্কোয়ার রুট
অ্যালগরিদমের ক্ষেত্রে ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামের ক্ষেত্রে স্কোয়ার রুট এভাবে লেখা যায় না, SQRT এইভাবে লেখা হবে, SQRT bracket S into S minus A into S minus D into S minus C. So এখন আমরা দেখে নিই যে আমাদের দুইটা ইকুয়েশন আমরা ইউজ করে ফেলেছি। এখন আমাদের আউটপুট কি আসে। আউটপুটের জন্য আগেই বলেছি, আউটপুটের জন্য এই সামুদ্রিক টাইপের এই টাইপ ব্যবহার করা হয়, প্রিন্ট এরিয়া। আমরা এই ইউজ করছি, তাই এই দিব, তারপরে ওভারশেড, যাকে আমরা বলেছি এন বাই স্টপ। This is our flowchart of triangle with 3 arms. এরপর আমরা দেখি এটা যদি আমরা অ্যালগরিদম করি, অ্যালগরিদম ইজ ভেরি ইজি। অ্যালগরিদম জাস্ট ইন্টারপ্রিটেশন অফ ফ্লোচার্ট। আমরা এইভাবে যে দেখেছেন ফ্লোচার্টটা ব্যবহার আমরা লিখছি, সেটার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা হলো ফ্লোচার্ট এই অ্যালগরিদম। আমরা যদি লিখি স্টেপ 1 সমান স্টার্ট, স্টেপ 2 ইকুয়াল হলো আপনার ইনপুট ABC এর মান গ্রহণ, স্টেপ 3 S এর মান ডিফাইন, স্টেপ 4 এরিয়া ইকুয়ালস এরিয়ার মান ডিফাইন, তারপরে স্টেপ 5 এর মান ছাপাই, এরিয়ার মান ছাপাই, স্টেপ 6 এন। এটা হলো আমাদের অ্যালগরিদম। আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম করলাম। এখন আমরা দেখব এটা সি প্রোগ্রাম কিভাবে করা হয়, সি কোড যাকে বলা হয়, সি কোড। সি কোডের ক্ষেত্রে আমরা কোনো কিছু ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন জানবো না। আমরা কিভাবে দেখবো শর্টে কিভাবে করা যায়, মনে রাখা যায়, কিভাবে শর্টে মনে রাখা যায়, কিভাবে হয়েছে প্রি প্রসেসর কোনটা বা আপনার হেডার ফাইল কোনটা, এটা আমাদের এখন জানার টাইম নেই। আমরা দেখবো শর্টে এবং আমরা মনে রাখবো যে এটা হ্যাঁ এরকমভাবে করতে হবে, এগুলো মাস্ট, যেগুলো আমাদের মাস্ট দরকার সি প্রোগ্রামের ক্ষেত্রে, সি কোডের ক্ষেত্রে আমরা ওগুলোই করবো। আমরা জানি প্রথমে আমাদের দরকার ইনক্লুড studio.h। হোয়াট ইজ ইনক্লুড, হোয়াট ডাজ studio.h, এটা আমাদের এখন জানা দরকার নেই। এটা করবো আমরা মেইন দিয়ে শুরু করবো, মেইন ফাংশন। ইট ইজ মাস্ট ইন সি প্রোগ্রাম, মেইন ফাংশন এটা মাস্ট দিতেই হবে, এটা ছাড়া যাবে, এটাও দিতে হবে, এটাও দিতে হবে। যেগুলো আমরা মাস্ট সেগুলো আমরা এখন করবো, সেগুলো ইউজ করব। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা দেখবো ইন্টিজার। ইন্টিজার দেখবো আমরা এর মান 5 হবে নাকি 4.5 হবে। ইন্টিজার মিনস পূর্ণ সংখ্যা 5, 6, 7। আমরা যদি এখন ফ্লোট ইউজ করি, ফ্লোট মিনস ভগ্নাংশ, 5.2615 ফ্লোট মিনস ভগ্নাংশ। এখন আমরা দেখি তিনটা যোগফল কি, তিনটে কি ফ্লোট আমরা আগে দেখে নিব যে এখানে ক্ষেত্রে তিনটাই যদি দেওয়া থাকে পূর্ণ সংখ্যায় 5, 6, 7, 8, 9, 10 এরকম, তাহলে আমরা ইন্টিজার নেব। আর যদি দেখা যায় 5.6 একটা আছে, তার মধ্যে আমাদের ফ্লোট নিতে হবে, মানে ভগ্নাংশ। ফ্লোট মানে ভগ্নাংশের জন্য বা দশমিকের জন্য যেটা নিতে হবে সেটা হলো ফ্লোট। আমরা এখন পূর্ণ সংখ্যা আছে, তখন পূর্ণ সংখ্যায় করি ইন্টিজার, INT মানে ইন্টিজার। তারপর আমাদের ইনপুটগুলো আমরা লিখবো 1, 2, 3, আমার তিনটে ইনপুট ছিল A, B, C। আমরা ইন্টিজার দিলাম, এগুলো ইনপুট ইন্টিজার পূর্ণ সংখ্যা আসবে। আমাদের আরো একটা জিনিস পূর্ণ সংখ্যা হবে, সেটা হলো এরিয়া। আপনি যদি মনে করেন যে এরিয়া পূর্ণ সংখ্যা আসবে না, এরিয়া দশমিকে আসতে পারে, দেন ওকে, নো প্রবলেম, আমরা এখন ফ্লোট ইউজ করবো। এইভাবে ফ্লোট ইউজ করবো, আবার ফ্লোট দেবো। A means area, float area। আমরা যদি মনে করি যে এগুলো দশমিকে আছে, তাহলে আমরা সব
আমরা সবগুলাই ফ্লোটেই লিখব, আমাদের এত ঝামেলার দরকার নেই, হ্যাসেলের দরকার নেই। তো আমরা সবগুলাই ফ্লোটেই লিখব, এ বি সি অ্যান্ড এরিয়া। এখন আমাদের যেটা লিখতে হবে, এগুলা লিখতে হবে মাস্ট, এরকমভাবে ডিফাইন আপনাকে করতেই হবে, এগুলোর কোনো বিকল্প নেই, অব্লিগেটরি নেই। এখন আমরা প্রিন্টএফের মাঝখানে আপনি যাই লেখেন না কেন ই দিয়ে, প্রিন্টএফের মাঝখানে আপনি যাই লেখেন সেটাই আপনি শো করবে। এটা প্রিন্টএফের ভিতরে যে আপনার নিজের নামও লেখেন সেগুলোই মনিটরে শো করবে, আপনি যা লিখবেন তাই শো করবে। আমরা এখানে সাধারণত লিখি এন্টার নাম্বার, এই দুই কোটেশনের মধ্যে যা থাকবে সেটুকু শো করবে, এই দুইটা শো করবে। তারপরে স্ক্যানে কি কি থাকবে সেটা আমরা আগে দেখে নিই। এগুলা ফ্লোট দিয়ে লিখছি, আমরা সবগুলো আমরা ফ্লোট দিয়ে লিখছি। আমাদের এখানে ইনপুট যেগুলো আছে সেগুলো স্ক্যানএফের কাজ হলে ইনপুট দেওয়া। স্ক্যানএফ আমরা ইনপুট যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। এ ইনপুট নিচ্ছে, বি ইনপুট নিচ্ছে, সি ইনপুট, আউটপুট কিন্তু এই এরিয়া কিন্তু আবার ইনপুট না, ইনপুট হলে আমাদের এই তিনটা। সো আমরা দেখে নেই কয়টা আমাদের ইনপুট, তিনটা ইনপুট, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। ফ্লোট আছে এই জন্য আমরা পার্সেন্টেজ এফ দিয়ে নিছি। যদি আমাদের এটা ইন্টিজার থাকতো তাহলে আমরা পার্সেন্টেজ ডি নিতাম, ইন্টিজার থাকলে আমরা পার্সেন্টেজ ডি নিতাম। তিনটা আউটপুটের জন্য তিনটা পার্সেন্টেজ এফ। এখন আমরা দেখি আমাদের তিনটার জন্য অ্যাড্রেস লাগবে এন্ড দ্বারা, এন্ড এ কমা দিয়ে and B and C। এগুলা কেমনে, এগুলা কিভাবে হলো বা এগুলোর ডেফিনেশন কি, এগুলো জানা দরকার নেই। এইভাবে স্ক্যানারের মধ্যে এগুলো আপনাকে লিখতেই হবে, মাস্ট, স্ক্যানারের ভিতরে এগুলো লিখতেই হবে। তো এই পর্যন্ত সব প্রোগ্রামে সেম, এভাবে ডিফাইন করলে স্ক্যানার লাগবে, প্রিন্টএফ লাগবে, ফ্লোট লাগবে, এগুলো সেম, এগুলো আপনাকে দিতেই হবে। তারপরে আমরা দিব যে আমাদের ছিল এস সমান সমান, তারপর এ সমান সমান, আর তারপর আমরা ইকুয়েশন করে লিখব এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এরপর আমাদের ছিল এরিয়া সমান সমান স্কোয়ার রুট s into s minus a into s minus b into s minus c। এটা আমরা সূত্র বসাইলাম। এখন আমরা আমাদের আউটপুট কি আসে, আউটপুটে বলছে আউটপুটও আমাদের প্রিন্টএফে আসবে a is, আপনার যদি সরাসরি লিখবো এ সমান সমান ডেসিমেল ফ্লোট, কারণ আমরা ফ্লোট দিয়ে লিখছি, এও আমাদের ফ্লোটে আসবে লিখছি। এর যদি আমাদের ডেসিমেলে লিখতাম, ইন্টিজারে যদি আমরা এ লিখতাম, তাহলে আমি তখন লিখতাম যে এ ইকুয়াল পার্সেন্টেজ ডি লিখতাম ইন্টিজার হলে, কিন্তু আমরা কিন্তু ফ্লোট দিয়ে করছি এ ইকুয়াল এফ। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। বাস, এটাই হলো আমাদের সি প্রোগ্রাম, এটাই হয়ে গেল আমাদের সি প্রোগ্রাম। সি কোড যেভাবে লেখা হয় এইভাবে। এটা আমরা যদি তিন বাহু বিশিষ্ট এক ত্রিভুজের ক্ষেত্রফল, এখান থেকে আমরা দেখবো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে লেখা হয়, বা তিনটি সংখ্যার যোগ কিভাবে করতে হয়। a প্লাস বি প্লাস সি, এটা আমরা কিভাবে লিখবো, আমাদের a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি আমাদের ইনপুটগুলো আছে। তো আমরা কি এটা সাম, এস ইউ এম, সাম কি হবে, সামের জন্য এস, এখানে এস যোগ, এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত ঠিকই আছে, সব কিছু এই পর্যন্ত ঠিকই আছে। এই আমরা এই এর জায়গায় লিখবো, আগেটা ছিল কিন্তু ত্রিভুজের, আর এটা হচ্ছে আপনার তিনটি সংখ্যা যোগ করার নিয়ম।
খালি s সমান সমান a প্লাস b প্লাস c, এখানে s ইকুয়াল হয়ে গেল আমাদের তিনটি সংখ্যা। আমরা এখন তিনটি সংখ্যা যোগফল নির্ণয় করলাম। এখন আমরা করব বৃত্তের যোগফল, হাউ টু ডিফাইন এরিয়া অফ সার্কেল। বৃত্তের ক্ষেত্রফল আমরা এই দিয়ে করবো, শর্ট প্রোগ্রামে এই সিকিউর দিয়ে করবো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের এই তিনটা তো লাগবে না, স্ক্যানারটা আমাদের ভালো দেখতে। ফ্লোট বৃত্তের ক্ষেত্রফল আর অনেক সময় পূর্ণ সংখ্যা থাকতে পারে, 6 থাকতে পারে বা 5 থাকতে, আবার অনেক সময় 2.2 থাকতে পারে, 2.5 থাকতে পারে। আমরা ফ্লোট দিয়ে নিলাম, ফ্লোট দিয়ে নিলাম আর আরেকটা সংখ্যা আমাদের ডিফাইন করতে হবে আমাদের জন্য। এই ক্ষেত্রফল নির্ণয়ের ই হলো বৃত্তের a সমান সমান পাই ইনটু r স্কয়ার। পাই মানে আমাদের ডিফাইন করে নিতে হবে, এ পাই ইকুয়াল 3.1416। আমরা কি বের করব? s সাম। এটা আমাদের লিখে নিতে হবে লাস্টে, যেটা ওটা মনে করুন ফ্লোটে আসবে, যেহেতু একটা ফ্লোটে আছে ওটাও ফ্লোট দশমিকে আসবে। এটা তো নাম্বার ঠিক আছে। স্ক্যানআপের মধ্যে আমরা কি লিখবো? আমরা ফ্লোট দিয়ে সবগুলো লিখছি, এখানে আমাদের একটি, এটা তো আমরা ডিফাইন করে দিয়েছি, এটা দরকার নেই। আমাদের ইনপুট যে কটা ইনপুট হলো একটি, আমাদের একটা ইনপুট, সো একটা f, সো একটা এন্ড আমাদের অ্যাড্রেস 12 লাগবে একটা, একটা ইনপুট, একটা এফ, একটা অ্যাড্রেস। এখন জাস্ট আমরা সূত্রটা বসিয়ে দেব, ইকুয়েশন বসিয়ে দেব। s সমান সমান ছিল পাই ইনটু r ইনটু r। ইট মিন্স r ইনটু r মিন্স r স্কয়ার। আমরা জানি a ইনটু a সমান সমান a স্কয়ার, জানি এভাবেই। তো পাই ইনটু r ইনটু r। সবগুলো প্রোগ্রামের লাস্টে অবশ্যই আপনি সেমিকোলনটা চিহ্ন অবশ্যই লাগবেই, আর লাস্টে এটা তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। একমাত্র সূত্রের ক্ষেত্রে ইকুয়েশনের লাস্টে সেমিকোলন হয়, কিন্তু শর্তের ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে হয় না। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, সূত্রের ক্ষেত্রে, ইকুয়েশনের ক্ষেত্রে সেমিকোলন হয়, কন্ডিশনের ক্ষেত্রে হয় না। এভাবে যে কোনো স্কোয়ার যদি আমরা করি, স্কোয়ারের আপনি বের করতে পারবেন, স্কোয়ার সি প্রোগ্রাম করতে পারবেন এভাবেই প্রথমে ইনক্লুড হিস্ট্রিটা রাখবেই, মেইন মাস্ট, তারপরে আপনার সেকেন্ড ব্র্যাকেট। তারপর যদি আপনি ফ্লোট দিয়ে করতে চান সবগুলো, আপনি দেখবেন ইনপুট আপনার কিসে নেবেন, ফ্লোটে নেবেন, আর যে আপনার আউটপুট হবে সেটা কি ফ্লোটে আসবে নাকি ইন্টিজার আসবে। যদি এগুলো আপনি ইন্টিজার নেন, আর যদি আপনি ভাবেন যে আপনার যে আউটপুট সেটা দশমিকে ভগ্নাংশের সম্ভাবনা আছে, তখন আপনি ফ্লোট নেবেন। আর যদি ভাবেন যে না সবগুলো আমাকে ফ্লোটে আসবে, তখন আপনি ফ্লোট নেবেন। ফ্লোট নিলে পার্সেন্টেজ এফ, ইন্টিজার নিলে পার্সেন্টেজ ডি, এটা মনে রাখবেন। তো প্রিন্টএফ তো লাগবে সবটিতে, স্ক্যানএফ সবগুলোতে লাগবে। স্ক্যানএফের মধ্যে লাগবে এই পার্সেন্টেজ এফ প্রথমে থাকবে ব্র্যাকেটের মধ্যে, তারপর এন দিয়ে পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ ডি কয়টা হবে, যে কয়টা ইনপুট থাকবে সে কয়টা, এ বি সি আর আর হোক আর ইয়ার হোক, পার্সেন্টেজ যে ইনপুট যে কয়টা থাকবে এগুলা। আমি লাস্টে যেটা লিখছি এটা কিন্তু আউটপুট, আর এটা আমরা ডিফাইন করছি। আমাদের ইনপুট কিন্তু আসলে একটাই, আর বৃত্তের ক্ষেত্রে বললেন করতে, আর অন্য ত্রিভুজ বা স্কোয়ার বলুন বা আয়তকার ক্ষেত্রে বলুন, যেগুলো থাকবে ওগুলো দেখবেন যে ইনপুট কয়টা থাকে। যে কোনো এই প্রোগ্রামের ক্ষেত্রে দেখবেন ইনপুট থেকে দুইটা থাকে, তাহলে দুইটা পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ জি যেটাই আপনি নিতে চান। পরে আপনি দেখবেন অ্যাড্রেস অফ বার, যে কটা ইনপুট থাকবে সেই কটা অ্যাড্রেস অফ এ বি সি আর অ্যাড্রেস অফ আর, এটা দিবেন। তারপর অবশ্যই তো আপনি এইখানে দেখেন দুইটা কোটেশনের মধ্যে পার্সেন্টেজ এফ, কিন্তু এন্ডের দুই পাশে কিন্তু কোটেশন নাই, এটা মনে রাখবেন। তারপরে আপনি কি করবেন, স্ক্যানএফের পরে অলওয়েজ শর্ত হোক সূত্র হোক স্ক্যানএফের পরে বসবে। এই পর্যন্ত সব প্রোগ্রামই সেম লাগবেই। এরপরে আপনার আসবে ইকুয়েশন, এখন আসবে আপনার ইকুয়েশন আসবে। তারপরে আসবে আপনাদের আউটপুট, যেটি ইকুয়েশন আমরা ইনপুট করছি, ইকুয়েশন আমরা দিয়ে দিছি, সো সেই ইকুয়েশন মতো কম্পিউটার কাজ করে এক্সিকিউট করে আমাদের রেজাল্ট শো করবে। এই ধরুন প্রিন্ট এস সমান সমান, আমরা আগেই বলছি এস সমান ফ্লোটে আসছে, পার্সেন্ট ফ্লোট, এস সমান সমান আমরা ইন্টিজার দিতাম, পার্সেন্টেজ দিয়ে হইতো। সো এভাবে আমাদের প্রোগ্রাম করা হয়। তো এরপরে আমরা ইনশাআল্লাহ দেখবো যে কন্ডিশনাল প্রোগ্রাম এমন লুপ প্রোগ্রাম পরবর্তী পার্টে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি আপনাদের এই ভিডিওতে লাইক থাকে, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।